হেলদি লাইফস্টাইলের জন্য ডক্টরের সাজেশন ভীষণ ইম্পর্টেন্ট। আর আজকে না অনেকদিন বাদে আমি এরকম ছোট্ট মিনি একটা টিপ পরেছি, তোমরা টামিটাকে ফুল করে রাখে রাতের খাওয়ার জন্য জাস্ট পারফেক্ট। আর এই বোকামির দোষে জামাটা আমি পরতে পারবো না, এইটা হচ্ছে এটার বিশেষত্ব। বলতে পারবে না, দুদিন ছোলা মটরটাও খুব নিষ্ঠা ভরে খেয়ে, এবার এটাও নিষ্ঠা ভরে খাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে বুধবার, এখন বাজে ঘড়িতে বিকেল প্রায় 4:30। ইয়েস, তোমরা ঠিক শুনছো। আর আমি আজ বিকেল থেকেই ব্লগ স্টার্ট করছি। আজ বিকেল থেকে সন্ধে রাত পর্যন্ত যা যা কিছু মুভমেন্ট বা মোমেন্ট আমরা ক্রিয়েট করব, তোমাদের সাথে সেই সবটুকু তুলে ধরবো। আসলে আজকে বিকেলবেলা আমার একটু বেরোনোর প্ল্যান আছে। সকাল থেকে আমি আজকে কোনো রকম ব্লগিং করতে পারিনি, তার কারণ আমার ফোনটা, আমি তো ফোনের থ্রুতেই ভিডিওস বানাই, তো সেই ফোনটাতে না ডিস্টার্ব করছে। তো অলরেডি বেশ কিছুদিন ধরেই চার্জিং ইস্যুস হচ্ছিল, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল। বাট আপাতত নতুন কোনো গেজেটে ব্লগিং করা আমার পক্ষে একটু ইম্পসিবল। দো আই হ্যাভ ক্যামেরা, বাট সেটা বড় এবং আমি সেটাতে খুব একটা কমফোর্টেবল নই। আজকে সকালবেলায় হিরণময় আর আমি দুজনে মিলেই রান্না করেছিলাম রুটি আর সয়াবিন আলুর তরকারি। ও তো সেটা টিফিনে নিয়ে গেছে লাঞ্চের জন্য, আর আমিও কিন্তু দুপুরবেলায় সেটাই খেয়েছি। অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি কিন্তু এখন দুপুরবেলায় ভাত খাওয়াটা অ্যাভয়েড করছি, একবার করেই আমি ভাত খাই। আমি ইনফ্যাক্ট ইচ্ছা রাখছি রাত্রের ভাত খাওয়াটা ওমিট করে দেওয়ার, কারণ আমার যা এই মুহূর্তে বডি ওয়েট বা আমার যা ফিজিক্যাল কিছু মানে টার্বুলেন্সেস চলছে, প্রবলেম চলছে, তাতে ডাক্তার বলছে যতটা রাইস কম করা যায় ততটাই ভালো। তো ডোন্ট ওয়ারি, আমি তার পরিবর্তে প্রপার খাবার দাবার খাচ্ছি। যদি আমার বডি সেগুলোকে স্যুট করে, পারমিট করে এবং আমার জন্য যদি সেটা ফ্রুটফুল হয়, আমি তোমাদের সাথেও নিশ্চয়ই সেটা শেয়ার করব। হেলদি লাইফস্টাইলের জন্য ডক্টরের সাজেশন ভীষণ ইম্পর্টেন্ট। আর শুধু সাজেশন নিলেই তো হবে না, সেটাকে ফ্রুটফুল করার দায়িত্বও কিন্তু থাকে আমাদের। যেমনটা বললাম, রাত্রেবেলা যেহেতু আমি ভাত খাচ্ছি না, চলো তোমাদের সাথে শেয়ার করি রাত্রের খাবারটা আমি কিভাবে ভাগ করে নিই। তো আমি রাত্রের ডিনারের জন্য আজকে বানাবো একটা ডাল। এই ডালটা মিক্স ডাল, এটা অলরেডি আমি ডিমার্ট থেকে নিয়ে এসেছি। ডিমার্টে এরকম মিক্স ডালের প্যাকেট পাওয়াই যায়, তুমি তোমার প্রয়োজন এবং কোয়ান্টিটি ওয়াইজ নিয়ে আসতে পারো। তো আমি এই ডালটা আজকে বানাবো ডিনারে, আর তার মধ্যে অ্যাড করব এই ভেজিটেবলসগুলো। আমার কাছে তো এটুকুই আছে আজকে, তাই আমি গাজর, তার সাথে বরবটি, একটু পেঁয়াজ পাতা দেবো ফ্লেভারের জন্য, টমেটো আর লঙ্কা, জাস্ট এটাই অ্যাড করব এই ডালটার সাথে। প্রেশার কুক করে নেব আর একদম সামান্য একটু তেলে সেটাকে সটে করে নেব, ব্যাস। আমার তো ডিনার এভাবেই রেডি। আর এটা বেশ টামিটাকে ফুল করে রাখে রাত্রের খাওয়ার জন্য, জাস্ট পারফেক্ট। সো গুড ইভিনিং, আশা করছি তোমাদের সবার সন্ধ্যের চাটাও হয়তো খাওয়া হয়ে গেছে, বিকজ ঘড়িতে এখন বাজছে 6:30। আমি একটু বেরোবো হিরণময়ের সাথে, আগেই প্ল্যান করেছিলাম, বিকজ আজকে ঘরের জন্য একটা প্রয়োজনীয় জিনিস আনতে যাওয়ার কথা আছে। বাট আমার মনটা একটু খারাপ হয়ে গেল, বিকজ আমি একটা অন্য জামা পরবো ভেবেছিলাম, নতুন জামা, জানো তো। বাট আমারই বোকামির দোষে জামাটা আমি পরতে পারবো না। আমি অনলাইন অর্ডার করেছিলাম এবং যখন এসেছিল তখনই আমার একটু মনটা খচখচ হয়েছিল। বাট স্টিল আমি একজন পরিচিত কারোর থেকেই নিয়েছিলাম, সেও ইচ্ছাকৃত করেনি। আমি না জামাটা পরে দেখিনি, লেন্থ ওয়াইজ ধরে দেখেছিলাম, বাট আমি পরে দেখিনি। তো গায়ের জামাটা যাওয়াও ঠিকই আছে, অসুবিধা নেই। বাট এটা না একটা তোমার ওই পালাজো সেট টাইপের, তো সেটের প্যান্টটা না একটু ছোট, মানে আমার থাইটা হেভি, আর ওটা পরে খুব মানে অসুবিধা হচ্ছে। আর আমি এখন তো আর রিটার্ন করতে পারবো না। এই বোকামিটা এখনকার সময় দাঁড়িয়ে কেউই করে না, আমি জানি, আমি করেছি এই বোকামিটা। এটাও একটা নতুন জামাই, এটা জাস্ট এমনি টি শার্ট টাইপের আমি পরবো বলে কিনেছিলাম। এটার বিশেষত্ব যেটা পুরো এক কালারের, একটু মানে কফি কালারের, একটু বলতে পারো নসি কালারের বলা যায়। বাট এইটা হচ্ছে এটার বিশেষত্ব, এইটা হচ্ছে এটার বিশেষত্ব। কোমরের কাছে এরকম পুরো একটা আউলের মোটিভ করা রয়েছে। আর আজকে না অনেকদিন বাদে আমি এরকম ছোট্ট মিনি একটা টিপ পরেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা কে জানে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। দেখো আমি এরকম এত ছোট টিপ পরি না। চলো তাহলে হিরণময়ের সাথে মিনি ডেটে বেরিয়ে পড়ি। সন্ধ্যাবেলা তুমি আমি
আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে। এখানে আমার এটা প্রিয়। তাড়াতাড়ি সব কটা খেতে হবে। তুই খাবি না তো? তুই খা না। তুই খেলেও আমি তাড়াতাড়ি খেয়ে এটার মজা নষ্ট করবো না। একজন আমাকে বলে, হ্যাঁ, আর নিজে দাঁড়িয়ে আছে এখানেই। দেখো 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 দেখো, এটা আমার পছন্দ। যে আমাকে যখন বলিস তখন কি হয়? অফিস থেকে এসে ওর নাকি ভুঁড়ি কমবে। কিভাবে ভুঁড়িটা কমবে দেখো। এই 2 মাস পরে খাচ্ছি, বলিস না। সেই 2 দিন ছোলা মটর খেয়ে হয়ে গেছে। এটা বলতে পারবে না, 2 দিন ছোলা মটরটাও খুব নিষ্ঠা ভরে খেয়ে। আমার নিষ্ঠা ভরে, এবার এটাও নিষ্ঠা ভরে খাও। এক্সপ্রেশনটা দেখো, শান্তি যেন পাচ্ছে। ভালো, আরেকবার কামড়। আমরা আজ বেরিয়েছি আমাদের রান্নাঘরের যে স্টোরেজ বক্সটা আমরা নিয়েছি, একটা ক্যাবিনেট, সেটার ওপরে একটা মার্বেলের পাথর দরকার, সেটা কিনতে। অ্যাকচুয়ালি আগে থেকে অর্ডার করাই ছিল, তবে সেখানে পুরোপুরি পৌঁছানোর আগে আবার একটা ব্রেক নিয়েছি, কফি ব্রেক। ফিল্টার কফি এখানে ভীষণ ফেমাস, তোমরা তো জানোই। চেন্নাই থেকে এই ফিল্টার কফির প্রতি আমাদের প্রেমটা বেড়েছে। ব্যাঙ্গালোরে এটা একটা অ্যাডিকশনের মতন হয়ে গিয়েছিল। এখানে আসার পর নিজেদেরকে কন্ট্রোল করি বটে, তবে হ্যাঁ, বেশ ভালো লাগে রাস্তায় বৃষ্টির দিনে বেরিয়ে এই ফিল্টার কফিটা খেতে। মানে ফাইনালি এটা কফি। রান্নাঘরে এক্সট্রা ক্যাবিনেট এবং যে মার্বেল স্টোনটা সেট করার প্ল্যান করেছি, পরবর্তী দিনে যখন সেট হবে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘড়ির কাঁটা বলছে রাত 8:30। বাড়িতে ফিরে এসেছি এবং রাত্রের খাবারে সেই যে লেন্টল স্যুপ টাইপের ডালটা বানিয়েছিলাম সেটাই খাবো। চলো, আজকের গল্প আর বেশি লম্বা করব না, অলরেডি বেশ বড় হয়ে গেছে। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে। ততক্ষণের জন্য টাটা।